আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছের ও দূরের দেশের ও প্রবাসের ভাই বোনদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তাফসিরে কাসিমি আমরা আলোচনা করছি সূরা আল বাকারার 250 নং আয়াতে কারিমা থেকে আজকের আলোচনা শুরু হবে 98 নং পর্বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা বারাজু লিজালুত وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। সাদাকাল্লাহুল আযীম। এবং যখন বারাজু তারা সম্মুখীন হলো জালুতের বিরুদ্ধে এবং তার সৈন্যদের বিরুদ্ধে, কলু তখন তারা বলেছিল, রব্বানা, হে আমাদের রব, আফরেগ আমাদেরকে দান করেন, আলাইনা আমাদেরকে, সবরান সবর ধৈর্য, ওয়াসাব্বিত এবং দৃঢ় করুন, আকদামানা আমাদের পদক্ষেপ, ওয়ানসুরনা আর আমাদেরকে সাহায্য করুন, আলাল কওমিল কাফিরিন কাফেরদের উপরে। এখানে আল্লাহ তাআলা বলছেন, যখন তারা জালুত এবং তার সৈন্যবাহিনীর সম্মুখীন হলো তখন তারা দোয়া করল, হে আমাদের খোদা, আমাদেরকে ধৈর্য দান করুন এবং আমাদের পদক্ষেপ সুদৃঢ় করুন এবং এই কাফের দলের উপর আমাদেরকে বিজয় দান করুন। ফাহাজামুহুম বিইذনিল্লাহ ওয়া ক্বাতালা দাউদ জালুত ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মান ইয়াশা। ফাহাজামু অতঃপর তারা পরাজিত করল, হুম তাদেরকে, বিইذনিল্লাহ আল্লাহর হুকুমে, ওয়া ক্বাতালা দাউদু আর দাউদ হত্যা করল জালুতকে, ওয়া আতাহুল্লাহুল মুলকা এবং তাকে দিয়েছিলেন আল্লাহ তাআলা মুলকা মানে রাজত্ব, ওয়াল হিকমাতা এবং হিকমত বিশেষ জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা এবং তাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন বিভিন্ন জিনিসের জ্ঞান যা তিনি চেয়েছিলেন। এখানে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আল্লাহর অনুমতি ক্রমেই তারা কাফেরদেরকে পরাজিত করে দিল এবং দাউদ জালুতকে হত্যা করল এবং আল্লাহ তাআলা তাকে রাজত্ব জ্ঞান বিজ্ঞান দান করেছিলেন এবং তার নিজ ইচ্ছা অনুযায়ী বিভিন্ন জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দুহুম বিবা'দ লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। এবং যদিও না দাফউল্লাহ আল্লাহর প্রতিহত পক্ষ থেকে
প্রতিহত করা হতো নাসা মানুষদেরকে বাদুহুম তাদের কাউকে বা বেবাদেন অন্য কাউকে দিয়ে লাফাসাদাতিল আরদু তাহলে অবশ্যই বিপর্যস্ত হয়ে যেত এই পৃথিবী ওয়ালাকিন্না এবং কিন্তু আল্লাহ তাআলা যু ফাদলিন অনুগ্রহশীল আলাল আলামিন দুনিয়ার লোকদের উপরে। আল্লাহ তাআলা যদি এভাবে মানুষের একটি দলকে অপর একটি দলের উপরে দমন না করতে থাকতেন তবে পৃথিবীর শৃঙ্খলা নষ্ট হয়ে যেত। কিন্তু দুনিয়ার লোকদের প্রতি আল্লাহ বড়ই অনুগ্রহ করেছেন, তিনি এভাবেই বিপর্যয় রোধের ব্যবস্থা করে থাকেন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। তিলকা ওই আয়াতুন নিদর্শনাদি, আয়াতুল্লাহ আল্লাহ নিদর্শনাদি, নাতলুহা যেটা আমরা পেশ করছি, আলাইকা আপনার কাছে, বিল হক যথাযথভাবে, ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন এবং নিশ্চয়ই আপনি লামিনাল মুরসালিন রসুলগণের অন্তর্ভুক্ত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে সবই আল্লাহ তাআলার নিদর্শন যা আমি যথাযথভাবে তোমাদের নিকট পেশ করি এবং তুমি নিশ্চয়ই প্রেরিত পুরুষের মধ্যে একজন, রাসূলগণের ভিতরে একজন। এরপর আয়াত আল্লাহ তাআলা বলছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বায়্যিনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। তিলকার রসুল ওই রসুলগণ, ফাদ্দালনা আমি তাদেরকে মর্যাদা দিয়েছি, বা'দাহুম আলা বা'দ তাদের কাউকে কারো উপরে, সবার মর্যাদা সমান নয়, মিনহুম তাদের মধ্য থেকে, মান কাল্লামাল্লাহু তাদের ভিতরে কারো সাথে আল্লাহ তাআলা কথাও বলেছেন, ওয়ারাফা বা'দুহুম দারাজাত এবং কারো মর্যাদা আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দিয়েছেন। ওয়া আতাইনা ঈসা ইবনু মারইয়ামা আল বায়্যিনাত এবং আমি দিয়েছি ঈসা ইবনু মারইয়ামের পুত্র ঈসাকে বায়্যিনাত সুস্পষ্ট নিদর্শন সমূহ। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস ওয়া আইয়াদনাহু এবং তাকে সাহায্য করেছি আমি বিরূহিল কুদুস রূহ দিয়ে, আত্মা দিয়ে, পবিত্র কুদুস মানে পবিত্র, পবিত্র আত্মা দিয়ে আমি তাকে সাহায্য করেছি। এখানে আল্লাহ তাআলা বলছেন যে এই রাসূলগণ যারা আমার পক্ষ থেকে মানুষকে হেদায়েত দানের জন্য নিযুক্ত রয়েছে, আমি তাদের কাউকে অপরাপর নবীদের অপেক্ষা অধিক মর্যাদা দান করেছি এবং তাদের মধ্যে এমনও ছিল যার সাথে স্বয়ং আল্লাহই কথাবার্তা বলেছেন, কাউকে আবার অন্যান্য দিক দিয়ে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করেছেন। অবশেষে মারইয়াম পুত্র ঈসাকে উজ্জ্বল নিদর্শন দান করেছি, আল্লাহ তাআলা বলছেন পবিত্র আত্মা দ্বারা তাকে সাহায্য করেছি। ওয়ালাউ শাআল্লাহু মাকতাতালাল্লাযীনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাআতুহুমুল বায়্যিনাতু
ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার ওয়ালাউ শাআল্লাহু মাকতাতালু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। এবং যদি আল্লাহ তাআলা চাইতেন, মাকতাতালা পরস্পরে যুদ্ধ করত, আল্লাযীনা যারা ছিল মিমবাদিহিম তাদের পরে, মিমবাদি এরপরও মা জাতুমুল বাইয়িনাত সুস্পষ্ট নিদর্শনাদি তাদের কাছে এসেছিল, যা ওয়ালাকিন ইখতালাফু কিন্তু তারা মতবিরোধ করল, ফামিনহুম তাদের পরে মধ্যকার মান কেউ আমানা ঈমান আনলো, ওয়ামিনহুম তাদের মধ্য থেকে মান কাফার কেউ অস্বীকার করলো, ওয়ালাউ শাআ এবং যদি ইচ্ছা করতেন আল্লাহ তাআলা, মাকতাতালু তারা একে অপরে লড়াই করত না। ওয়ালাকিন্নাল্লাহা কিন্তু আল্লাহ তাআলা ইয়াফআলু মা ইউরিদ যা ইচ্ছা তাই তিনি করেন। এখানে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা চাইলে উজ্জ্বল নিদর্শন দেখতে পেয়েছিল, তারা এই রাসূলগণের পরস্পরে লড়াই করতে পারত না, কিন্তু জোর জবরদস্তি করে লোকদেরকে মতবিরোধ হতে বিরত রাখা আল্লাহর নিয়ম নয়। এজন্যে তারা পরস্পর মতবিরোধ করলো, কেউ ঈমান আনলো, আবার কেউ কুফরির পথ অবলম্বন করলো। আল্লাহ চাইলে তারা কখনোই লড়াই করত না, কিন্তু আল্লাহ তাআলা যা চান তাই করেন। এরপরে আমরা সূরা আল বাকারার 34 নং রুকু থেকে আলোচনা শুরু করব পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ।